সুবর্ণভিলায় এই প্রথম একজন জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষিকা বেড়াতে এসেছিলেন। তিনি কলকাতার এক প্রখ্যাত মহিলা বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা পদ থেকে বেশ পূর্বে অবসর গ্রহণ করেছেন। কিন্তু সমস্যা হলো, তার নিজের পরিচয়ে তিনি খুবই কুণ্ঠিতা, তাই তার নাম প্রকাশ করতে পারলাম না। এই ভিডিওটা তিনি এক সকালে রেকর্ডিং করে আমাকে উপহার দিয়ে গেলেন। তাকে ধন্যবাদ জানাতে আমি কুণ্ঠিত। শুনুন। সুবর্ণভিলা, এই দেখুন সুবর্ণভিলা। সামনে ছোট্ট বাগান, ছোট্ট বলে কিন্তু তার সৌন্দর্য কম নয়। ফুলে ফুলে ভরে থাকে বছরের বেশিরভাগ সময়। চলুন এবার বাইরে যাই। গেট দিয়ে বেরোলেই দেখুন প্রকৃতি তার অপার সৌন্দর্যের ডালি মেলে ধরবে আমাদের সামনে। সবুজ সবুজ আর সবুজ, যেদিকে দু চোখ যায় দেখতে পাবেন সবুজের হাতছানি। দূরে পাহাড়, এই গিয়েছে মাঝখানেতে ছোট পথ। সুবর্ণভিলা একটি হোমস্টে। আকারে হয়তো খুব বড় নয়, কিন্তু আপনাদের জন্য আনন্দের এক খনি মজুত আছে এখানে। আমরা যারা বেড়াতে ভালোবাসি হয়তো বেশিরভাগ সময় খুঁজি ভালো হোটেল, সমস্ত ভালো ভালো আধুনিক অ্যামেনিটিজ, কিন্তু আসলে আমরা কি খুঁজি যখন আমরা ঘর ছেড়ে বাইরে আসি? তা হলো চোখের আরাম, মনের শান্তি। তা কোথা থেকে পাই? ওই যে প্রকৃতি, তার কাছ থেকেই একমাত্র সেই শান্তি পাওয়া যায়। আর আপনারা যদি সুবর্ণভিলায় আসেন, এমন সম্পদ মনের মাঝে সংগ্রহ করে নিয়ে যাবেন, সে আমার পক্ষে মুখে বলে বোঝানো সম্ভব নয়। আপনারা আসুন সুবর্ণভিলায়। হয়তো অনেক কিছুই পাবেন না, কিন্তু যা পাবেন তা তুলনাবিহীন। এখানে আছে এক অদ্ভুত আন্তরিক পরিবেশ, সব রকম সুযোগ সুবিধাও আছে। আর সব থেকে যেটা মন টানবে তা হলো এখানকার আন্তরিক পরিবেশ আর সুবর্ণভিলার কর্ণধার অসীম বাবুর ব্যবহার। মনে হবে যেন ওনার বাড়িতে বেড়াতে এসেছেন। আপনাদের মধ্যে যে কাস্টমার আর হোমস্টের মালিকের সম্পর্ক, তা একটুও মনে হবে না। বাইরে গিয়ে আমরা যখন খাওয়া দাওয়া করি, তখন আমরা একটা একান্ত টেবিল খুঁজি নিজেদের জন্য, কিন্তু এখানে সবাই মিলে বসে খাওয়া দাওয়া করবেন। ওই দেখুন, আমরা কিন্তু বেশি এগোইনি, আমরা জাস্ট গেট দিয়ে বেরিয়েছি। দেখুন কি অপূর্ব সুন্দর চারিদিকের দৃশ্য। কেউ যদি বেশি দূরে বেড়াতে যেতে নাও পারেন, আসুন না সুবর্ণভিলায়, 2 দিন থাকুন, দেখবেন খুব ভালো লাগবে। সুবর্ণভিলা কোথায়? খুব কাছে। কলকাতা থেকে যদি হঠাৎ বেরিয়ে পড়েন, রাঁচি রোড স্টেশনে আসতে হবে। এসে গাড়িতেই কত আধ ঘন্টা এসে পৌঁছবেন সুবর্ণভিলায়। চলে আসুন, এলেই বুঝবেন কেন আমি এমন করে আপনাদের লোভ দেখাচ্ছি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের সেরা, সে যে আমার জন্মভূমি। সত্যি কি অপার ঐশ্বর্য আমাদের দেশে রয়েছে। সত্যিকারের খোঁজ আমরা করি কোথায়?
এই যে আমাদের কলকাতার এত কাছে রামগড়ে সুবর্ণভিলায় এসেছি, সেই যে কবি বলেছেন ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, তেমনি সুবর্ণভিলার গেটের বাইরে এলেই দেখা যায় এই অনন্ত সৌন্দর্য। প্রকৃতি দুহাত বাড়িয়ে ডাকে, কাছে আয়। পারি কোথায় কাছে যেতে? কিন্তু যদি সব ভুলে, সব বাধা ফেলে যাই ওই প্রকৃতির কাছে, কি যে শান্তি, কি যে আনন্দ, সে কথা কি করে বলে বোঝাই। কেন আসি না আমরা মাঝে মাঝে সংসার জীবন থেকে, কর্মজীবন থেকে ছুটি নিয়ে প্রকৃতির কোলে বসে একটু জিরোতে? এখান থেকে আমরা বুকের মধ্যে যে বাতাস নিয়ে ফিরবো, সেই শুদ্ধ বাতাস আর মুগ্ধ করে দেওয়া স্মৃতি হয়ে থাকবে আমাদের ঐশ্বর্য, আমাদের অর্থের ভান্ডার। সেই অর্থের অর্থ আসুন না একটু আরো বেশি করে বুঝি।